হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাসুদ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অফ ম্যাসলো বিডি। ওকে, সো আমরা একটা আইএলটিএস এর প্লেলিস্ট চালাইতেছি, যেখানে আমরা একে একে অনেকগুলা ক্লাস করছি একসাথে। আইএলটিএস সম্পর্কে আমরা ইনফরমেশন গ্যাদার করতেছি এবং আইএলটিএস সম্পর্কে টোটাল একটা আইডিয়া আপনাদের জন্য শেয়ার করতেছি, যাতে আপনাদের বিদেশের উচ্চশিক্ষায় অ্যাটলিস্ট আইএলটিএস বাধা না হয়ে দাঁড়ায়। ওকে, সো আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 3। আমরা প্রিভিয়াস টু ভিডিওসে আইএলটিএস এর লিসেনিং সেকশন 1 এন্ড লিসেনিং সেকশন 2 টোটালি প্র্যাকটিস করছি। কোশ্চেন টাইপস কি কি করছি এটাও আমরা জানি, এখন কি কি আসতে পারে এটাও জানি, কিভাবে প্র্যাকটিস করতে হয়, রুলস এন্ড রেগুলেশনস কি, সকল কিছু এখন আমাদের আয়ত্তে। সো বি প্র্যাকটিসিং অন ইওর ওন. If you have any queries, contact Maso Language Center. We are providing various types of courses so that you can practice and get your achievable and dream band score. Okay, so IELTS listening is section 3. Listening section 1 এর কোশ্চেন টাইপ গুলি যদি আমরা একবার আলোচনা করি, সেকশন 1 আমরা বলছিলাম 90% টাইপে fill in the gaps থাকে। সেকশন 2 তে আমরা বলছিলাম যে তারা ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন করে, যেমন ম্যাপস, এমসিকিউ, ইনফরমেশন বক্স বা আমরা ছোট করে আইবি বলি, টু লেটার কোশ্চেনস বা টু লেটার অ্যানসার্স, এবং আরো একটা থাকে যেটা বলছিলাম আসে তো আসে না, খুবই রেয়ার, ওটা হচ্ছে লেবেলিং। সেকশন 3 নিয়ে এখন ডাইভ করব আমরা। এখন ভয় পাওয়ার কিছু নেই, সেকশন 3 কে বলা হয় আইএলটিএস এর লিসেনিং এর টাফেস্ট পার্ট, কজ এই পার্টে এসে 80% স্টুডেন্ট কনসেন্ট্রেশন হারায় ফেলে। যখন তারা বুস্ট আপ হয়ে লিসেনিং এর সেকশন 1 করে খুবই ভালো থাকে, সেকশন 2 তে তারা কনফিউজ টার্মস ফেস করে, যার কারণে সেকশন 3 তে এসে অনেকেই মোমেন্টাম হারায় ফেলে। বাট ভয়ের কিছু নেই, আমরা যদি একে একে প্রত্যেকটা কোশ্চেন টাইপস প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য লিসেনিং এর ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করা খুবই ইজি। রিমেম্বার, আমি বলে দিছি সেকশন 1 এ 10 আউট অফ 10, সেকশন 4 এ 10 আউট অফ 10, and that's gonna lead you to your dream band score. ওকে, সেকশন 4 নিয়ে যখন আলোচনা করব তখন দেখবেন যে সেকশন 4 অতটা হার্ড না যতটা আমরা মনে করি। ওকে, সেকশন 3 সিমিলার টু সেকশন 2, কিছু ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন নিয়ে আসে। এখানে তো আমরা ম্যাথস নাও দেখতে পারি, বাট ইনফরমেশন বক্স থাকে, বাট ইনফরমেশন বক্সটা একটু ট্রিকি এন্ড কনফিউজিং হয়। আমরা ব্র্যাকেটে লেখা দিতে পারি ট্রিকি এন্ড কনফিউজিং। আর একটা থাকে মাল্টিপল চয়েস কোশ্চেনস, এটাও থাকবে বক্স, বাট সেম ট্রিকি এন্ড কনফিউজিং। কেন বলতেছি ট্রিকি এন্ড কনফিউজিং এটা একটু পরে দেখবেন। টিএলএ বা যেটাকে আমরা বলি টু লেটার অ্যানসার্স, এইটাও ট্রিকি এন্ড কনফিউজিং। ঠিক আছে, সো এগুলোই থাকে সিমিলার টু সেকশন 2। সেকশন 3 ও একদমই সেম সেকশন 2 এর মতো সেম টাইপস অফ কোশ্চেনস থাকে, বাট আপনাদের জন্য ব্যাড নিউজ হইতেছে সেকশন 3 তে তারা আপনার পেশেন্সের এক্সাম নিবে। আমি এটাকে বলি দ্য পেশেন্স সেকশন, কারণ আপনি যখন অলরেডি সেকশন 1 এবং সেকশন 2 প্র্যাকটিস করে ফেলছেন বা অ্যানসার দিয়ে ফেলছেন, সেকশন 3 তে তারা যখন আপনাকে কনফিউজিং টার্মস দেবে আপনার মেজাজ খারাপ হবে, আপনি ধৈর্য হারাবেন, আর তখনই তারা আপনার ব্যান্ড স্কোর কমাবে। সার্ভেতে দেখা গেছে যে সেকশন 3 তে 10 কোশ্চেন্স এর ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্টস 4 থেকে 5টা কোশ্চেন্স হারায় ফেলে, ধরতেই পারে না, কারণ যে অডিওটা প্লে করা হয় ওটা 2 থেকে 3 মিনিট, বাট কোশ্চেন 10টা কালেক্ট করা খুবই টাফ। তারা এত ফাস্ট বলে, এবং এখানে নরমাল কনভারসেশনের অডিও থাকে না, এখানে হয়তো কোনো রিসার্চার তার রিসার্চ সম্পর্কে বলতেছে, কোনো একটা সার্ভে নিয়ে কেউ একজন কথা বলতেছে, সো এগুলি অ্যাচিভ করা বা কালেক্ট করা একটু হার্ড হয়ে যায়। সো এর জন্যই সেকশন 3 কে বলা হয় দ্য হার্ডেস্ট অর দ্য টাফেস্ট, whatever you say, part of IELTS. বাট এই হার্ডনেস কে যদি আপনি প্র্যাকটিস দিয়ে 4-5 থেকে ধরেন, এইটা পালাবে ভাই, পালাইতে বাধ্য।
এটা পালাইতে বাধ্য যদি প্র্যাকটিস প্রপার থাকে। মানুষ পায় না, মানুষ কি লিসেনিং এ 9 ব্যান্ডস পায় না? 9 ব্যান্ডস মানে কি 40 থেকে 39 এট লিস্ট কারেক্ট করছে সে, একটা ভুল হইছে জাস্ট। তো মানুষ পায় না? অবশ্যই পায়। যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার জন্য আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 3 ও ইজ দ্য ইজিয়েস্ট অ্যামং অল, যদি আপনি প্র্যাকটিস করেন। কারণ লিসেনিং এ ধরা যায় যে 4টা মডিউলের ভিতর সবচেয়ে ইজি। ওকে, সো আপনি যদি প্র্যাকটিস করেন এবং রুলস এন্ড রেগুলেশনস জানেন যে কিভাবে প্র্যাকটিস করা লাগে, মাল্টিপল চয়েস কোশ্চেনস এর প্লট টুইস্ট কি কি থাকে এবং স্ট্র্যাটেজিস কি কি থাকে, আপনার জন্য ইজি। ওকে, আর যদি আপনি না জানেন যে টুইস্টগুলি কি থাকে, কিভাবে করতে হয়, আপনার জন্য এটা হার্ড। সো আইএলটিএস এর সাইডে আমি ছোট্ট করে লিখে দিব, প্র্যাকটিস ইজ অন ইয়োর ওন। প্র্যাকটিস আপনার কাছে, আমরা স্ট্র্যাটেজি দিব, আমরা অনেক কিছু দিলাম, ধরেন সবকিছুই আপনাকে দিয়ে দিলাম, বাট ইফ ইউ ডু নট প্র্যাকটিস অন ইয়োর ওন, ইউ ক্যান নট অ্যাচিভ আ ড্রিম ব্যান্ড স্কোর ইন আইএলটিএস। আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম, যখন আমরা বলছিলাম যে আইএলটিএস এর ব্যান্ড স্কোরগুলি টোটালি ক্যালকুলেট করা হয়। তো আপনাদের জন্য একটা জিনিস আমার বলা ছিল যে 6 থেকে 6.5 will gonna take you in any country all over the world if you want to study there. আপনার একাডেমিক সার্টিফিকেট যদি ঠিক থাকে, 6 থেকে 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6, আপনাকে ইজিলি ভালো কোনো কান্ট্রিতে ভিসার জন্য এই রিকোয়ারমেন্ট অ্যাট লিস্ট ফুলফিল করে দিবে। সো 6 থেকে 6 পয়েন্ট নেওয়ার জন্য আপনার পার মডিউলে 27 থেকে 30 কোশ্চেনস অ্যান্সার করা লাগে। 10টা কোশ্চেন বাদই দেন আপনি, বাট এর মানে কি 10টা কোশ্চেন পড়বেন না? অবশ্যই পড়বেন। আপনি যদি এখন প্র্যাকটিস করে 6 পান, আপনি মেইন এক্সামে যা দেখবেন আপনার 5 আইসা পড়তেছে। সো আপনার টার্গেট হবে এখন যদি এক্সাম দেন আপনার 8 থাকে, যাতে আপনি 7 পান। সো এই ছিল IELTS এর লিসেনিং এর সেকশন 3. We're gonna meet in the next video with IELTS listening section 4. Till then, have a great day, guys. Be practicing. I'm Shahriar, signing out.